বারা ইবনে মালেক আল আনসারী সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খবরদার, তোমরা কখনো বারাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিও না, কারণ নিজের দুর্দান্ত, দুঃসাহসী এবং মারকুটে মনোভাবের ফলে তিনি নিজ সেনাদলকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোঁকড়ানো চুল, শীর্ণ দেহের অধিকারী, একেবারে হাড় হাড্ডি দেখা যায় এমন। তার ওই রোগা পাতলা দুর্বল দেহের দিকে তাকিয়ে থাকা ছিল দর্শকদের জন্য কষ্টদায়ক, কিন্তু তাতে কি, এই দেহ নিয়েই তিনি দ্বন্দ্বযুদ্ধে প্রায় শতাধিক মুশরিককে খতম করে জাহান্নামে পাঠিয়েছেন। এছাড়া আরও বহু সম্মুখ সমরে তিনি অন্য যোদ্ধাদের সঙ্গে কত কাফের মুশরিককে যে হত্যা করেছেন তার সঠিক হিসাব বলা বেশ কঠিন। তিনি সেই দুঃসাহসী মারকুটে বীর, যিনি নিজ দলের তোয়াক্কা না করে একাই শত্রুপক্ষের সকল বাধা ভেদ করে সম্মুখে এগিয়ে যেতেন। জিহাদের ময়দানে আর এই বেপরোয়া অগ্রগামিতার কারণে বিচক্ষণ খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সাম্রাজ্যের গভর্নরদের কাছে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন এই মর্মে, খবরদার, তোমরা কখনোই বারাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিও না, কারণ নিজের বেপরোয়া দুঃসাহসী মনোভাবের ফলে তিনি নিজ বাহিনীকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন। তিনি হচ্ছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালেকের ভাই বারা ইবনে মালেক আল আনসারী। আমি যদি তোমাদের জন্য বারা ইবনে মালেকের বীরত্বপূর্ণ কাহিনীর আলোচনা শুরু করি তাহলে কথা হয়ে পড়বে অনেক দীর্ঘ, আর স্থান হয়ে যাবে সংকুচিত। আর সেজন্য আমরা ভাবছি আপনাদের কাছে তার বীরত্বের মাত্র একটি কাহিনী তুলে ধরব, যা শুনলে বুঝতে পারবেন তার অন্যান্য কাহিনী কেমন হতে পারে। তার বীরত্ব ও সাহসের এই কাহিনী শুরু হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, যখন আরবের বিভিন্ন জাতি উপজাতি আল্লাহর দিন থেকে দলে দলে বেরিয়ে যাওয়া শুরু করেছিল। ধর্মত্যাগের এই ফিতনা এমন ব্যাপক রূপ ধারণ করল যে মক্কা, মদিনা ও তায়েফের বাসিন্দারা এবং এখানে ওখানে বিচ্ছিন্ন কিছু মানুষই শুধুমাত্র ইসলাম ও ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকলেন, বাকি সবাই হয়ে পড়ল দিনত্যাগী মুরতাদ। এই জটিল ও ভয়াবহ ফিতনা বিস্তারকালে আল্লাহর দিন রক্ষায় পাহাড়ের মতো অটল, অনড় ও অবিচল রইলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুহাজির ও আনসারদের মিলিয়ে 11টি সশস্ত্র দল প্রস্তুত করলেন এবং 11টি ঝান্ডা প্রত্যেক সেনাপতির হাতে তুলে দিলেন। জাজিরাতুল আরবের সকল প্রান্তে পাঠিয়ে দিলেন তাদের, যেন দিনত্যাগী মুরতাদদের সত্য ও হিদায়াতের পথে ফিরিয়ে আনা যায়। তরবারির ভয় দেখিয়ে হলেও বিচ্যুতদের যেন আবার দিনের ওপর প্রতিষ্ঠিত করা যায়। মুরতাদদের মধ্যে সংখ্যা ও শক্তিতে সর্ববৃহৎ দলটি ছিল হানাফি গোত্রের মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী। এই দলে মুসাইলামার পক্ষে সঙ্গবদ্ধ হয়েছিল তার নিজ গোত্র ও চুক্তিবদ্ধ গোত্রের মোট 40,000 দুর্ধর্ষ যোদ্ধা, যাদের অধিকাংশই মুসাইলামার দলে যোগ দিয়েছিল একেবারে অন্ধের মতো গোত্রের প্রতি ভালোবাসার কারণে, তার প্রতি আস্থা ও বিশ্বাসের কারণে নয়। এ কথা তাদের কারো কারো বক্তব্যে স্পষ্ট ধরা পড়ত। তারা বলতো, আমরা নিঃসন্দেহে ঘোষণা দিচ্ছি যে মুসাইলামা মিথ্যুক ও ভণ্ড নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ও সত্য নবী, কিন্তু কুরাইশদের সত্যবাদীর চেয়ে আমাদের নিকট নিজ গোত্র রাবিয়ার মিথ্যাবাদী ভালো। মুসলিম সৈনিকদের প্রথম যে দলটিকে আবু জাহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পাঠানো হয়েছিল, মুসাইলামা তাদের পরাজিত করে পিছু হটতে বাধ্য করে। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার বিরুদ্ধে পাঠালেন দ্বিতীয় বাহিনী, আর সেই বাহিনী ছিল খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে। এই দলে অন্তর্ভুক্ত ছিল মুহাজির ও আনসারের বিশিষ্ট সাহাবায়ে কেরাম, যাদের শীর্ষে ছিলেন বারা ইবনে মালেক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল দুঃসাহসী যোদ্ধা সাহাবী। নজদের ইয়ামামা প্রান্তরে
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসাইলামার বাহিনীর মাঝে শুরু হলো প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ। আর অল্প সময়ের মধ্যে মুসাইলামার বাহিনী যুদ্ধের ময়দান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল। বিজয়ের পাল্লা ঝুঁকে রইল তাদের দিকে। মুসলিম বাহিনীর অবস্থা হয়ে পড়ল শোচনীয়। তাদের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যেতে থাকল। তারা নিজ নিজ অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হল। মুসাইলামার লোকজন খালিদ ইবনে ওয়ালিদের বিশাল তাঁবুতে ঢুকে পড়ে তার খুঁটিগুলো উপড়ে ফেলল এবং তার স্ত্রীকে হত্যা করেই ফেলত। কিন্তু তাদের মধ্যে একজন ছিল, সে বলল, স্ত্রী হত্যা একটা কাপুরুষের লক্ষণ এবং অন্যায় কর্ম। এর ফলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী বেঁচে গেল। এতক্ষণে মুসলিম বাহিনী ভয়াবহ এবং শোচনীয় পরাজয়ের সম্ভাবনা আজ করতে পারল। এই আশঙ্কা চরমভাবে তাদের অনুভূতিতে আঘাত হানল যে আজ মুসাইলামার কাছে যদি তাদের পরাজয় ঘটে, তাহলে আর কখনো ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য কোথাও কেউ থাকবে না। শিরক মুক্ত জাজিরাতুল আরবে এক অদ্বিতীয় লা শারিক আল্লাহর ইবাদত করার কাউকে খুঁজে পাওয়া যাবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়েচড়ে উঠলেন। ঝড়ো হাওয়ার গতিতে তিনি সেনাদলের সর্বত্র ছুটতে থাকলেন। ছোট বড় সকল ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে সেগুলো মাথায় রেখে দল পুনর্গঠন করলেন। প্রধান ও স্বতন্ত্র পরিচিত বজায় রেখে তিনি সেনাদলকে আলাদা আলাদা বিভাগে ভাগ করলেন। ফলে মুসলিম বাহিনীর মধ্যে মুহাজির পৃথক হল আনসার থেকে। মরুচারী বেদুইন যোদ্ধা দল শহুরে যোদ্ধাদের থেকে আলাদা হল। এমনকি বিভিন্ন গোত্রীয় যোদ্ধাদের নিজ নিজ গোত্র প্রধানের অধীন করে দেয়া হল। তারই হাতে গোত্রীয় পতাকা তুলে দিয়ে তাকে করা হলো উপপ্রধান। এসব করা হলো যেন যুদ্ধের ময়দানে প্রত্যেক দল ও উপদল নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই শত্রুর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যায়। এরপর দুই দলের মাঝে আবার শুরু হলো তুমুল যুদ্ধ, যার কোনো নজির ইতিপূর্বে আর দেখা যায়নি। এবার মুসলিম বাহিনীর চিত্র একেবারেই ভিন্ন। তারা দুশমনের ওপর ঝাঁপিয়ে পড়ল জীবন বাজি রেখে। মুসলিম বাহিনীর ঝলসে ওঠা মুজাহিদদের আক্রমণে দলে দলে মুসাইলামার মুরতাদ বাহিনীর লাশ পড়তে থাকল। ইয়ামামার প্রান্তর লাশের স্তূপে পরিণত হল। কিন্তু এত অধিক লাশ চোখে দেখেও মুসাইলামার লোকজনের মাঝে কোনো ভাবান্তর হল না। যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল থেকে তারা যুদ্ধ চালিয়ে যেতে থাকল। মুসলিম মুজাহিদরা বিস্ময়কর অপূর্ব শৌর্য বীর্য ও বাহাদুরির এমন পরাকাষ্ঠা দেখালেন, যা একত্র করলে বীরত্বের এক মহাকাব্য রচিত হয়ে যাবে। সাবেত ইবনে কায়েস, আনসারদের পতাকাবাহী, তিনি ভাবছেন, আজই আমি শহীদ হয়ে যাব। সুগন্ধি মাখছেন, কাফনের কাপড় পরে নিজের জন্য কবরের গর্ত খুঁড়ছেন। গর্তের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে নিজের অবস্থান গ্রহণ করছেন। তার এক হাতে কওমের পতাকা, অন্য হাতে তরবারি। মরণজয়ী মুজাহিদদের আবেগ নিয়ে লড়াই করতে করতে শত্রুর আক্রমণ ঠেকাতে ঠেকাতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এই ময়দানেরই অন্য একটি চিত্র। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ভাই জায়েদ ইবনে খাত্তাব মুজাহিদ বাহিনীকে চিৎকার করে আহ্বান করছেন, আমার মুসলিম মুজাহিদ ভাইরা, দাঁত কামড়ে নিজেদের আদর্শে মজবুত থাকো। শত্রুকে নিপাত করতে করতে সামনে এগিয়ে যাও। আল্লাহর শপথ, তোমাদের কাছে এটাই আমার সর্বশেষ আহ্বান। আজ হয় মুসাইলামাকে খতম করব, নয় আমি নিজেই খতম হয়ে যাব। আল্লাহর কাছে গিয়ে নিজের অক্ষমতার ওজর তুলে ধরব। এ কথা বলে তিনি শত্রুবাহিনীর ওপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। বহু শত্রুসেনা নিপাত ঘটিয়ে একসময় নিজের কসম পূর্ণ করে শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। এই ময়দানের আরও এক মুজাহিদের নাম সালিম। তিনি আবু হুজায়ফার মুক্ত দাস। তার দায়িত্ব ছিল মুহাজিরদের পতাকা। তার ব্যাপারে কওমের সকলে আশঙ্কা করতে লাগল, শত্রুর আক্রমণের মুখে হয়তো তিনি অনড় থাকতে পারবেন না, অথবা হয়তো যে কোনো প্রকার দুর্বলতা তার কাছ থেকে প্রকাশ পাবে। এ কারণেই সকলে মিলে তাকে জানালেন, আমাদের ভয় হচ্ছে,
আপনার এদিক থেকে আমরা আক্রান্ত হব। এ কথা শুনে তিনি বললেন, আমার এদিক থেকে যদি তোমাদের শরীরে একটা আঘাত লাগে তবে বুঝতে পারবে আমার চেয়ে নিকৃষ্ট হাফেজে কুরআন একজনও নেই। এ কথা বলেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর দুশমনদের ওপর। নির্ভীক আক্রমণ চালিয়ে দুর্দান্ত লড়াই করলেন। প্রতিপক্ষ মুরতাদ বাহিনীর তরবারির আঘাতে তিনি ক্ষত বিক্ষত হলেন। ইসলামের পতাকা সমুচ্চ রেখেই একসময় শহীদ হয়ে গেলেন। কিন্তু সেদিন সকল মুজাহিদদের এমন বিস্ময় জাগানো বীরত্ব একেবারে ম্লান হয়ে যায় বারা ইবনে মালেকের বীরত্বের পাশে। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ যখন মনে করলেন লড়াই এখনই চূড়ান্ত পরিণতির দিকে গড়াবে, উভয় পক্ষের সংঘর্ষ এখন একেবারে তীব্র আকার ধারণ করেছে, তখন তিনি বারা ইবনে মালেকের উদ্দেশ্যে হাত ছাড়লেন। হে আনসারী নওজোয়ান, শত্রু বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানো, আল্লাহর দুশমনদের খতম করে দাও। বারা ইবনে মালেকের রক্ত যেন টকবক করে ফুটতে লাগল। তিনি নিজ কওম আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হে আনসারী ভাইরা, তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না করে। আজকের পর তোমাদের জন্য কোনো মদিনা থাকবে না। চূড়ান্ত লক্ষ্য থাকবে শুধুমাত্র লা শারিক আল্লাহর তাওহীদকে সমুন্নত করা। এরপর একমাত্র গন্তব্য হবে জান্নাত। বারা ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদ মুশরিকদের ওপর চূড়ান্ত হামলা করলেন। তার সঙ্গে একযোগে হামলা করলেন সকল আনসার মুজাহিদ। বারা ইবনে মালেক দুর্বিনীত দুর্দান্ত আক্রমণ চালিয়ে একাই দুশমনদের সারি ভেদ করে সামনে এগোতে লাগলেন। দুশমনদের গর্দানে তরবারির কোপ মারতে মারতে চারিদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন। মুসাইলামা এবং তার বাহিনীর পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। কোনো রকমে যান বাঁচানোর আশায় তারা দলবলে ঢুকে পড়ল সেই বাগানে, যা অগণিত লাশের স্তূপ জমা হওয়ার কারণে সেই দিনের পর ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে লাশের বাগান নামে। এই লাশের বাগানটি ছিল বেশ প্রশস্ত পরিসর এবং উঁচু দেয়াল দিয়ে ঘেরা। মুসাইলামা এবং তার হাজার হাজার সৈনিক সেখানে ঢুকেই বাগানের ছোট বড় সকল দরজা বন্ধ করে দিল এবং উঁচু দেয়ালের আশ্রয়ে নিজেদের প্রতিরক্ষাকে তারা নিচ্ছিদ্র করে দিল এবং ভেতর থেকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির মতো তীরের অবিরাম বর্ষণ করে মুসলমানদের নিশ্চিত বিজয় সম্ভাবনাকে পরাজয়ের দিকে ঘুরিয়ে দিল। ময়দানের নতুন পরিস্থিতি অর্থাৎ মুসলিম বাহিনীর পরাজয় সম্ভাবনার ভয়াবহতা আঁচ করে সামনে এগিয়ে এলেন দুর্দান্ত দুঃসাহসী বীর বারা ইবনে মালেক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গ্রহণ করলেন এমন এক অবিশ্বাস্য কৌশল, যার বদৌলতে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে দান করলেন চূড়ান্ত বিজয়, আর মুরতাদ ও ভণ্ডনবীর দলকে চিরতরে খতম করে দিলেন। বারা ইবনে মালেক শক্ত সামর্থ্য কয়েকজন যোদ্ধাকে নির্দেশ দিয়ে বললেন, আমাকে একটা ঢালের ওপর বসিয়ে বর্ষার ফলাই উঁচু করে বাগানের ভেতরে প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো। এতে দ্বাররক্ষীদের হাতে হয়তো আমার জীবন যাবে, আমি শহীদ হয়ে যাব, নইলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেব। তোমরা ঢুকতে পারলেই এর মধ্যে আশ্রয় নেওয়া ভণ্ড নবী ও তার বাহিনীকে চিরতরে খতম করে দেবে। চোখের পলকে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঢালের ওপর বসে পড়লেন। তিনি ছিলেন হালকা পাতলা শীর্ণদেহী। অনেকগুলো বর্ষার আগা দিয়ে উঁচু করে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হলো। তিনি ওপর থেকে বজ্রপাতের মতো নেমেই দ্বাররক্ষীদের সঙ্গে মরণপণ লড়াই করে তাদের 10 জনকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে খুলে দিলেন দরজা। পঙ্গপালের মতো সেদিক দিয়ে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করে ঝড়ের গতিতে মুসাইলামার প্রায় 20,000 সৈনিককে হত্যা করে মুসাইলামার কাছে পৌঁছে দিলেন। অবিলম্বে তাকেও হত্যা করে পাঠানো হলো জাহান্নামে। কিন্তু এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালেককে দেখা গেল তীর, তরবারি, বর্ষা ও বল্লমের প্রায় 80টি আঘাতে জর্জরিত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত। অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হলো। স্বয়ং সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
দীর্ঘ 1 মাস তার চিকিৎসা ও সেবা শুশ্রূষায় ব্যয় করলেন। অবশেষে এই যুদ্ধের বিজয় যার মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহাবীর বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা পূর্ণ আরোগ্য দান করলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষায় ছটফট করতে থাকল। যে শাহাদাত লাভের সুযোগ তার হাতছাড়া হয়েছে লাশের বাগানে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়ে মিলিত হওয়ার বাসনা আর শাহাদাতের পেয়ালা পান করার আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্নে তিনি একটির পর একটি যুদ্ধের ময়দানে ছুটতে থাকেন। এভাবেই একদিন এসে গেল পারস্য নগরী তুস্তার বিজয়ের দিন। পারস্যবাসীরা তুস্তার নগরীর একটি সুউচ্চ ও দুর্ভেদ্য দুর্গে গিয়ে আশ্রয় নিল। উচ্চতা ও দুর্ভেদ্যতার কারণে সেই দুর্গের ভেতরে আক্রমণ চালানো সম্ভব ছিল না। ফলে মুসলিম বাহিনী ওই দুর্গের চতুর্দিক দিয়ে নিচ্ছিদ্র অবরোধ প্রতিষ্ঠা করল। খাদ্য পানিসহ সকল জীবন উপকরণ সরবরাহ ব্যবস্থা রুদ্ধ হয়ে গেল। অবরোধ যখন দীর্ঘ হল, পারস্যবাসীদের জন্য চতুর্মুখী বিপদ যখন ঘনীভূত হল, তখন তারা দুর্গের ওপর থেকে লোহার শিকল ঝুলিয়ে দিতে থাকল, যার সঙ্গে আটকানো থাকত আগুনে পোড়ানো উত্তপ্ত ট্যাটার মতো লোহার আংটা। সেটা মুসলমানদের গায়ে বিধিয়ে উপরে টেনে তোলা হচ্ছিল, হয় মৃত লাশ অথবা মৃতপ্রায় অবস্থায়। ঠিক ওরকমই একটা আংটা বিদ্ধ হল আনাস ইবনে মালিকের দেহে। বারা ইবনে মালিক নিজ ভাইয়ের এই দৃশ্য দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে ভাইকে বিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লেগে গেলেন। জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগল। তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। ভাইকে আংটা মুক্ত করে যখন নিচে নামলেন, তখন তার হাত ও কবজিতে ছিল কেবলমাত্র হাড্ডি, গোস্তের কোনো চিহ্ন সেখানে ছিল না। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শাহাদাতের জন্য এই যুদ্ধে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন, যা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ফলে এখানেই তিনি শাহাদাতের অমীয়সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা জান্নাতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুখ উজ্জ্বল ও আলোকিত করুন, তার চোখকে শীতল ও শান্তিময় করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য সুখ দ্বারা। তিনি তার প্রতি প্রীত ও সন্তুষ্ট হন এবং তাকেও করে দিন প্রীত ও সন্তুষ্ট। আমিন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।